সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণী জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসাবে যাত্রা ছক পূরণ 2.9 যে বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ততা যাচাই। এই ছকটা পূরণ করার জন্য তিনটা কলাম আছে। একটা হলো কর্মিক নঙের জন্য, আরেকটা হলো বিষয় বা বিষয়বস্তুর জন্য এবং আরেকটা হলো যে হ্যাঁ অথবা না দিতে হবে। তাহলে আমরা কর্মিক নং 1 থেকে শুরু করব। এখানে আছে যে ভোক্তা বা সুবিধাভোগীদের দৃষ্টিতে সামাজিক উদ্যোগটি সফল। হ্যাঁ, সফল হয়েছে। এবারে এটা হাবা নাবোধক উত্তরে আমরা যে কলাম আছে ওইখানে দেব। এরপরে কর্মিক নং 2 যে উদ্যোগটি সফল এর পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে। হ্যাঁ, অবশ্যই প্রমাণ আছে, কারণ আমরা যে কাজগুলো করছি সেগুলোর প্রমাণ তো অবশ্যই আছে এবং সবাই রাখে সেগুলো। কর্মিক নং 3 বলছে সমাজে প্রচলিত অন্যান্য সমাধান থেকে আমাদের বাস্তবায়নকৃত সমাধানটি অধিক কার্যকর। হ্যাঁ, অবশ্যই কার্যকর, কেননা সমাজে এগুলো খুবই দরকার এবং উপকারী। এবারে 4 নাম্বার সামাজিক উদ্যোগটি অন্য কোনো এলাকা, পরিস্থিতি বা সময়ে সমানভাবে কার্যকর বলে যথেষ্ট প্রমাণ রয়েছে। হ্যাঁ, অবশ্যই আছে, এই জন্য আমরা উত্তরে কিন্তু হ্যাঁ দেব। এবারে 5 নাম্বার উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণ দক্ষ ও জনবল রয়েছে। হ্যাঁ, অবশ্যই আছে, আমরা যারা এই সংস্থায় কাজ করছি এর জন্য আমাদের দক্ষ জনবল আছে। এরপরে কর্মিক নং 6 বলছে সামাজিক উদ্যোগ থেকে প্রাপ্ত পণ্য, সেবা বা পদক্ষেপগুলো অন্য কোনো এলাকা, পরিস্থিতি বা সময়ে সহজে প্রতিরূপ তৈরি করা সম্ভব না, তৈরি করা সম্ভব নয়। এরপরে আছে যে 7 নাম্বার কর্মিক নং যে উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়ন ব্যয়বহুল নয়। যে হ্যাঁ, কেননা সামাজিক উদ্যোগে মানুষ সবাই এগিয়ে আসে এবং এর জন্য এর কিন্তু যে বৃহৎ পরিসরে যে বাস্তবায়ন ব্যয় এটা কিন্তু একটু কমই হয়। এরপরে কর্মিক নং 8 বলছে উদ্যোগটি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ উদ্যোগটি থেকে যথেষ্ট আয় হয় বা উদ্যোগটি বাস্তবায়নে সহায়তা করার মতো দাতা গোষ্ঠী বা প্রতিষ্ঠান রয়েছে। এখানে দেখো যে উদ্যোগটি থেকে আমাদের আয় হয় না, কারণ এটা সামাজিক প্রতিষ্ঠান, অন্য মানুষদের বা অসহায় মানুষদের উপকার করার মূল উদ্দেশ্য এবং এখানে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বা কোনো দাতা গোষ্ঠী নেই। এজন্য আমরা এখানে কিন্তু না কলামে বা হা কলামের ঘরে না দিয়েছি। এবার কর্মিক নং 9 যে সামাজিক উদ্যোগটি প্রচলিত মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, বিধিবিধান ইত্যাদির পরিপন্থী নয়। হ্যাঁ, উত্তর দেব হ্যাঁ। এরপরে আসি 10 নাম্বার কর্মিক নং যে সামাজিক উদ্যোগটির কোনো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত নেতিবাচক প্রভাব নেই। হ্যাঁ, নেই, কেননা এটার কোনো খারাপ দিক নেই, এই জন্য আমরা হ্যাঁ দেব। নেতিবাচক মানে খারাপ দিক আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ছক পূরণ 2.9 এর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে কিন্তু এই গল্পের বইগুলাই ভালো লাগে, যে প্রতিটা সামাজিক ইতে তোমার দেখা যায় যে নিপীড়িত মানুষের পাশে যারা দাঁড়াবে সেখানে সরকার এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো বা সংস্থাগুলো আছে তারা কিন্তু এগিয়ে আসে। তো আমাদের উচিত আমরা আসলে যারা এভাবে নির্যাতিত বা নিপীড়িত মানুষ আছে তারা এগুলোর বিরুদ্ধে যদি প্রতিবাদ করি, প্রতিটা পরিবার যদি প্রতিবাদ করি, তাহলে কিন্তু এ থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। পরবর্তী বা তোমাদের এর একটা ভিডিও হয়তো বা নিয়ে আসবো, সেটা হলো তোমার যে নারী নির্যাতন এবং বাল্যবিবাহ নিয়ে একটা গল্প। সেটা সম্ভবত তোমার 57 কি 58 পৃষ্ঠায়, হ্যাঁ মেবি 58 পৃষ্ঠা বা 57 পৃষ্ঠা হতে পারে। তো সেখানে আমি একটা গল্প লিখছি এই তোমার যৌতুক ও বাল্যবিবাহ সম্পর্কে বা প্রথা প্রতিরোধ কিভাবে করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।